সকালের বাসি কাজ সেরে চা খেয়ে লেগে পড়লাম কাজে। চা না খেলে আমার তো দিনের শুরুটা ভালোই লাগে না, কাজ করতেই মন চায় না। তো কালকে এইগুলো কাচাকুচি করেছিলাম। বাড়ি আসার পরের থেকে আকাশটা মেঘলা মেঘলা, যাই হোক আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, ভালোও লাগছে। অনেক দিন পরে সেই প্রায় 1 সপ্তাহ 10 দিন পরে এরকম রোদ পেলাম। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। আর এই মিরূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ভেলোর থেকে এসে একবার লেপেছিলাম, তারপরে তো ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে। আর পরশুদিনকে তো মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি, এত বৃষ্টি যে উঠানের মাটিও পর্যন্ত কেটে নিয়ে গেছে, এত বৃষ্টি। এখনও তো আষাঢ় মাস শ্রাবণ মাস পড়েই আছে। যাই হোক, বৃষ্টি আসলে তবু একটু বাড়িটা ঠান্ডা ঠান্ডা লাগে। তো কালকে দিদিদের বাড়ির থেকে গোবর এনে রেখেছিলাম, কালকে আর লেপিনি, তো আজকে লেপবো। বারান্দার পিঁড়াগুলো এমনভাবে মাটি কেটেছে, মানে কি বলবো। তো মানুষ বাপিকে বলছে আমাকে 2 গামলা পিছন থেকে মাটি এনে দাও না। তোর বাপি বলছে আজকে রান্নাঘর দিয়ে বারান্দা দিয়ে লেপো, পিঁড়া আজকে লেপতে হবে না, আজকে পারবে না, অনেক কাজ আছে। তো আমি বললাম ঠিক আছে, যদি পারি করবো, আর না পারি না করবো। তো দেখি কতটা পারি। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমিও মোটামুটি আছি। তো এই দেখো ঘ্যাটকুল পাতা, আমি সত্যি কথা বলতে ঘ্যাটকুল পাতা না আমি ধরতেই পারি না, কেন কি জানি আমার হাত হচ্ছে খুব চুলকায়। তো মানুষ বাপিকে বললাম, ও বাজারে চলে গেছে, আনছি একটু এটা ধুয়ে দিয়ে যাও। আমি প্রথমে কড়াইতে টালবো, টেলে তারপরে বাটবো। না হলে আমি যদি এটা এখন ধরি না, এখন যদি আমি মানে কুচি 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 করে শাকের মতন কাটি, আমার হাত চুলকাতে সারাদিন। আমি বড়দের মুখে শুনেছি, মানে আমি কচুর ডাগা ফাগা কিচ্ছু ধরতে পারি না। দেখবো আমাদের বাড়ি কিন্তু কচুর শাক সেরকম একটা হয় না, মানু অশান্তি করে। মানু আবার এগুলো খুব ভালোবাসে, পুরো এদের মতনই মানু আর কি, খাওয়া দাওয়া সব কিছু। আমার বাবার বাড়ির তুলনায় আমার শ্বশুর বাড়ি কিন্তু খাওয়া দাওয়া খুব ভালো, মানে হরেক রকমের খেতে জানে। আমি এখানে এসে অনেক কিছু শিখেছি, অনেক বাটা বুটি ভর্তা বলে না এরা। তো এখানে এসে আমি অনেক প্রচুর রান্না শিখেছি। তো মানু বলে কি, তুমি কচুর শাক করো না, এই করো না, সেই করো না। আমি কই কেন, আমার হাত চুলকায়। তো বড়দের মুখে শুনেছি, যারা মানে বেশি কথা বলে, মুখ চুল করে, তাদের নাকি বলে এরকম কচু জাতীয় জিনিস ধরলে চুলকায়। তো মানুষ বাপিকে বললাম, আমি যদি এটা ধরি আমার হাত সারাদিন চুলকাবে, তুমি একটু এটাকে ধুয়ে দিয়ে যাও। তো ধুয়ে দিয়ে ওরা বাবা মেয়ে বাজারের দিকে গেছে মাছ আনতে। তো আমি মানুষ দুটো ওয়ারেস আনতে, এইগুলো আনতে গেছে, ফল আনতে গেছে। আর একদিন বাড়ি আছে ওর বাপি, টিকিট হয়ে গেছে। তো এই যে এখন ভাত বসিয়ে দিয়ে এসছি, লেপতে ভাত বসিয়ে দিয়ে এসছি, কারণ সকালবেলা খাওয়ার টাইমে আমি বললাম তোমরা বাজারের দিকে যাও, আমি এদিকে রান্নাটা সেরে নিই, সকালে রান্না, তারপরে লেপাপুচি করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা এটা বাটা করব, আর ভেবেছিলাম বরবটি বাটা করবো না বরবটি ভাজা করব, যে কোনো একটা করব। তোর বাপি বলছে এটা যখন বাটা করছো ওটা তাহলে ভাজা করো, ওটা বেটো না। তাহলে আমি ওটা কটা রেখে দাও, কালকেও একটু বরবটি বাটাটা আমার খুব ভালো লাগে। তো কালকে বরবটি বাটা করবো। আজকে হচ্ছে এই ঘ্যাটকুল বলে, অনেকে থানকুনি বলে, এইসব বলে। তো আমাদের কিনে আনতে হয়, আর আমার বাবার বাড়িতে, আমাদের এই পুরনো বাড়িতে মানে চারিদিকে হয়ে রয়েছে, আর আমাদের সব কেনা আমাদের এখানে। আর বাবার বাড়িতে কিছুই কিনতে হয় না, শুধু তেল হলুদ লবণ কিনতে হয়। তাও আগে সর্ষে করতো, এখনো তো মুসুরির ডাল, কালাইয়ের ডাল, তারপরে মুগ ডাল আমাদের বাড়িতেই করে এখনো আমাদের ওই বাড়ির ডাল এখনো খাচ্ছি আর কি, মা দিয়ে পাঠিয়েছিল। তো চলো রান্নাটা করে নিই, ওইদিকে ভাতটা হয়ে গেছে গ্যাসে। তো ঘ্যাটকল পাতা কে কি দাও আমি জানি না, তো আমি বা আমার মায়ের আর কি দিতে দেখেছি। ওই রসুন আর লঙ্কাটা একটু মানে টেলে নিলাম, পাতাটা একটু টেলে তারপরে মিক্সচারে বেটে তারপরে একটু তেলের উপরে দেবো। তো রান্না হয়ে গেছে, সবাইকেই বলছি। ওর বাপি বলছিল ভাত খাবে না, বলছে জানো ওখানে তো সকালবেলা খাওয়া সেরকম একটা পায় না, আর বাইরে মানে ওই সাম্বার রসম এইসব দেয়। তো বলে এই যে সকালবেলা ভাত খেয়ে যায় না, এইবার মানে এখানে বাড়ি থেকে যেই কদিন খায়, ওখানে কি আমার প্রথমে 15 দিন মতন খুবই কষ্ট হয়, সকালে খাওয়া পায় না তো সেরকমভাবে। তো আমি বললাম তাও এক গাল খাও। তো এক হাতা করে ওর বাপিকে আর মানুকে দিলাম, আর বাবাকে দিলাম। তো বরবটি আলু ভাজা আর এই যে ঘ্যাটকুল পাতা বাটা। সকালবেলা খাওয়া দাওয়া মিটলো, আমি একটু চা খেলাম, ওরা 3জন ভাত খেয়েছে, আমি চা খেয়েছি। তো হচ্ছে এই যে বারান্দাটা লেপে আসলাম, বারান্দাটা লেপা কমপ্লিট। পিঁড়া মানে ডোয়াগুলো এখনও লেপিনি। তো মানু হচ্ছে 1টার সময় পড়তে চলে যাবে। তো মনে করো ওর বাপি বলছে তুমি আগে তাড়াতাড়ি মাংসটা রান্না করো।
তো ওর বাপি বাড়ি আসার পরে আমাদের বাড়িতে সেরকমভাবে মাংস রান্নাই হয়, মানে আনাই হয়নি বাড়িতে। বিয়ে বাড়ি গেল, ওই বাড়ি গেলাম, মাংস টাংস খাওয়া হয়েছে, তো বাড়িতে আসার পরে মাংস আনা হয়নি। তো ও অনেকে আগের দিন আমার বাবার বাড়িতে বলেছো ব্রয়লার মুরগি, কি ব্রয়লার মুরগি না, এটা হচ্ছে কয়লার। একটা সময় যখন আমাদের এই বাড়িতে আর কি, এই বাড়িতে বা আমি যখন ঘোষপাড়ায় চলে গেছিলাম তখন কয়লার মুরগি পুষেছিলাম। দেশি মুরগির মতনই মাংসটা টেস্ট হয় কয়লার, প্রেশারে সিটি দিলে বেশ ভালো লাগে। তো একটা সময় আমি ওই মুরগিগুলো খুব বেচেছি, আর ওই কয়লার মুরগির ডিমগুলো এরকম বড় বড় হয়। যখন বেচতাম না ওই মুরগি, নাই নাই করেও 2-3 হাজার টাকা একবারে বেচতাম, মানে এই বাড়িতে বা ওই বাড়িতে এরকম, মানে কয়েকদিনের মধ্যে না বড় হয়ে যেত, কিন্তু খাওয়া দিতে হতো। মানে পোলট্রির মুরগিতে যেরকমভাবে ভুসি ম্যাশ ফ্যাশ দিতে হয়, এটা ওরকম পুরো ভাত দিয়ে মাখিয়ে টাকিয়ে তারপরে ভুসি ম্যাশ দিতাম। আমাদের এই বাড়ি ওই বাড়ি মুরগির ঘর ছিল, তো এখন আমাদের তো জায়গা নেই, তাই এখন আর পুষি টুসি না, আর বাড়িতেও থাকি না, কে দেখে টেকে রাখবে। তখন শাশুড়ি মা ছিল, আমি বাবার বাড়িতে যেতামই তো না বাবার বাড়িতে, তবু কলকাতায় গেলে উনি দেখতো, কিন্তু এখন আর কে দেখবে। কি গো? ও তো হচ্ছে কয়লার মুরগি এনেছে, অনেকটা দেশি মাংসর মতনই। পোলট্রি আনি না আমাদের বাড়িতে, আনি না বলতে কি, ওর বাপি আছে বলে তাই এনেছে। কয়লার মুরগিটা একটু দাম বেশি নেয়। তো যাই হোক, ওইদিকে পেঁয়াজ রসুন, ওর বাপি বললো তাড়াতাড়ি রান্নাটা করো, পেঁয়াজ রসুন ছুলে নিই, আলুটা কেটে মাংস আর ভাতটা করি। ও বলেছে মা পাতলা ঝোল করবা, গাঢ় গাঢ় করবা না, পাতলা ঝোল করবা, ওটা খেয়ে আমি পড়তে যাবো। তো এখন 10:30 বাজে, 11টার সময় বসালে 12টার মধ্যে ভাত আর তরকারি হয়ে যাবে। তার মধ্যে আমার গ্যাসের হচ্ছে ওই যেটাতে গ্যাস ধরায় ওটা ফেটে গেছে, অনেক দিন আনা হয়নি। ওর বাপি হাবড়ায় যাওয়ারও টাইম পাচ্ছে না, এই মিছিল তো, মানে অটোমটো বন্ধ থাকে, মানে অনেক সমস্যা। এমন একটা সময় বাড়িতে এসছে না, কোনো কাজই হয়নি। তো ইন্ডাকশন ওভেনে ভাতটা বসিয়ে দেবো, আর মাংসটা হচ্ছে গ্যাসে বসাবো। তো চলো রান্নাবান্না করি। তো এই যে দুপুরে তাড়াতাড়ি রান্না গুছিয়ে নিচ্ছি, কারণ 12টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলতে হবে। প্রায় তো 11টা বাজতে গেছে, হয়ে যাবে। ভাত আর মাংসটা হয়ে যাক। মানু তো ডাল পছন্দ করে না, বা মুসুরির ডাল ওকে দিও না, ডালটা পরে রান্না করলেও আমার অসুবিধা নেই। তো এখানে দেখো গামলায় আমি চাল নিয়ে নিলাম, বেছে পরিষ্কার করে, আর এদিক দিয়ে আলু কেটে পেঁয়াজ রসুন মাংসর যা লাগবে, তো অল্প করেই মশলা দেবো। মানু বলেছে মা একদম পাতলা ঝোল করবে, যেমন বিএমটি করে এসে বাড়িতে এসেছিলাম পাতলা ঝোল করতে, তো ওরকম পাতলা ঝোল করবে। বিয়ে বাড়িতে মামার বাড়িতে কয়দিন কষা কষা মাংস খেয়ে না, আর ভালোও লাগছে না। আর মানুর বাপি বাড়ি আসার পরে এই আজকেই মাংস মানে আনলাম আর কি, যেহেতু গরমটা একটু কম বলে, তার জন্য কম না তো আবার 2 দিন ধরে মানে গরমটা পড়ে উঠছে। তো এই যে রান্না বসিয়ে দিলাম, কিন্তু জানো ঘ্যাটকল পাতাটা বেটেছি, আমার না মনেই নেই খেতে, সত্যিই বলছি। সকালবেলা তো ভাত খাইনি, ভেবেছি দুপুরে খাবো, দুপুরেও আমার খেতে মনে নেই ঘ্যাটকল পাতা। রাত্রে গরম ভাত করেছে, তাও খেতে মনে নেই, কিন্তু আমি ভয়তেই খাই না, কারণ আমার না ওই যতই ভালো করে, এরা তো বললো মানে গলা ধরে না, কিন্তু আমি কচু বা ঘ্যাটকল পাতা যেটাই খাবো আমার গলা ধরে। ওই দেখো ভাতের ঢাকনির উপরে রয়েছে আমারটা আর কি, তো আমার খেতে মনেই নেই, আমার আর কপালে জোটে নেই, মানে কপালে জুটেছে কিন্তু খেতে মনে নেই। আর আমি এইসবের থেকে দূরেও থাকি, আমার ভীষণ ভয় করে। আর এই রান্নাঘরটা না জানলা নেই, তো প্রচণ্ড গরম লাগে, মানে এত গরম লাগে। তো এই যে পেঁয়াজ রসুনটা আগে একটু ভাজা ভাজা করে তারপরে মশলাটা দিই, তারপরে মাংস দিই। তো পোলট্রির মাংসর থেকে এই মাংসটাই বেশি ভালো লাগে। বন্ধুরা এই যে এখন বাজে 12:10 বাজে, তো মানুষ স্নান কমপ্লিট হয়ে গেছে। এই যে একদম দেখো পাতলা ঝোল বলেছে মা, পাতলা ঝোল করবে হোটেলের মতন, পাতলা ঝোল, 1 পিস আলু আর 3 পিস মাংস। এই যে ভাত বেড়ে দিয়েছি, ঠান্ডা হোক, আমি এবার কাচাকুচি সব কিছু করবো। বেশি বাজে না, রান্না কমপ্লিট, মাত্র 12:10 বাজে। তো আমি বললাম তুই আস্তে আস্তে খা, 1:10-এও বেরোবে, তো এখন অনেক টাইম আছে, তো আমি ততক্ষণে কাচাকুচিগুলো করে নিই। এখন বেশ ভালোই গরম লাগছে, তো মানুকে বললাম বাবা তুই আস্তে আস্তে খা, ও মানে পড়তে যাবে, তো এতটা তাড়াতাড়ি না খেতে পাচ্ছে না। বলে মা আমি অল্প কটা খেয়ে চলে যাই, তারপরে এসে বিকালবেলা ধীরে সুস্থে খাবো। তো আমি বললাম ঠিক আছে যা পারিস তাই খা, 2 পিস মাংস 1 পিস আলু, আর ওই যে দেখলে তো কটা ভাত দিয়েছি, সেই কটা ভাতও পুরোপুরি খায়নি। তো ওইদিকে আস্তে আস্তে খাক, রেডি হতে লাগুক, আমি এইদিকে সব কাজ আছে, কাজ সেরে তারপরে স্নান করব। তো দেখো জামা কাপড়গুলো লাস্টে এই কটাই ছিল, কালকে আর পরশুদিন অনেক জামা কাপড় কেচেছি, আর পরশুদিনেরগুলো শুকিয়ে গেছে, আজকেরগুলো আবার এখন মেলে দিলে আজকেরগুলো আর শুকাবে না জানি, যেহেতু প্রায় এই যে 1টা বাজতে গেছে,
তো মানু খেয়ে দিয়ে তাড়াতাড়ি এই যে সেকেন্ডে রেডি হয়ে গেল, রানিও চলে এসছে। তো বর্ষাদের বাড়ি দেখো এখনও বিয়ের মানে প্যান্ডেলের বাসই খোলা হয়নি। তো ওদেরকে টোটোতে তুলে দিয়ে আমি এবার সমস্ত যা কাজ আছে সব করব। ঘর ঝাড় দিয়ে এসছি, ঘরে জল ছিটা দিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে এখনও ভিডিও এডিটিং করতে হবে, ভিডিও পোস্ট করতে হবে। তো উঠান ঝাড় দিয়ে আসলাম, শুধু এখন বাসনগুলো মাজবো। সকালবেলা না, আজকে সত্যি কথা বলছি, সকালবেলা চায়ের বাসন টাসন মাজার মতন সময় পাইনি, কারণ সকালবেলা খেয়ে দিয়ে দেখলে সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছি। তো একবারে সব বাসন আছে, আমি মাঝে মধ্যে একবারে সব বাসন করি, জানি অল্প অল্প করে মাজলে কাজটা কমে থাকে, কিন্তু সময়তে না ওই হয়ে যায়, কারণ বাচ্চাদের পড়াশোনা বা ঠিক টাইম মতন আমি তো ওই একটার খাবার 4টেই দিতে পারবো না, বা আজ পর্যন্ত তোমরা দেখোও নি আমি একদম 9টা 1টা রাত 9টা আমার একদম টাইমলি খাবার দেয়া, সব কিছুই দেয়া টাইমলি। তবু মানুকে আজকে ফল দিতে পারিনি, কারণ এত তাড়াতাড়ি চলে গেছে। তো লেবু ছিল 2টো, তোর বাপি বলল মেয়ে চলে গেল তো আমি কি করব বলো। আমি বললাম ঠিক আছে চলো, কোনো ব্যাপার নেই। তো এই যে বন্ধুরা, এখন বাজে 2:15 আর মানুর বাপি ওই যে ভাত খাচ্ছে, আর এই যে আমাদের শ্বশুর বৌমার দুজনার ভাত বাড়া। তো ভাতটা ঠান্ডা না করলে তো খেতে পারে না, পুরো ভাত তরকারি একদম জলের মতন ঠান্ডা করতে হয়। তো বললো যে তোরা আমি আইতাছি। তো আমি ঠিক আছে আসো, মানুষ বাপি খেতে লাগুক, আর আমরা দুজন পরে খাবো আর কি। তো খেয়ে দে আমি ভিডিও এডিটিং করে পোস্ট করলাম, মানু কিন্তু তার মধ্যে চলে এসেছিলো। মানু এই কটা 4টের দিকে মানু চলে এসেছিলো। তো মানুর বাপি আসার পরেই আমি ভাত দিয়েছি, মানু বলছে বাপি তুমি মাখিয়ে দাও। তো এই যে আমাদের দুজনের জন্য চা, মানুর বাপির আর আমার জন্য আদা দিয়ে একটু দুধ দিয়ে চা করেছিলাম। চাটা এত টেস্ট হয়েছিল, মানুর জন্যে যে গরুর দুধ রাখা হয়েছিল তো সেই দুধ থেকেই চা করেছি। মানুর বাপি বলছে চাটা ভালো হয়েছে। তো চাটা খেয়ে সন্ধেবাতি দিয়ে এই যে রেডি হয়ে নিলাম। সন্ধ্যা বন্ধুরা, তো চলো একটু খালপাড়ের দিকে যাই, মানে কলোনির আগে এই খালের এখানেই রানীর যে মামার বাড়ি, ওইখানে একটু যাবো, একটু দরকারে। চলো কি দরকারে। তো মানুর বাপি বললো তুমি চলো, একটা দড়ি নাও, না হলে একটা ভ্যান করলে আবার 50 টাকা 100 টাকা নেবে, তো তুমি চলো। তো আমি বললাম চলো ঠিক আছে। তো আমি এই যে শাড়িটা পরে নিলাম, তো যাওয়া যাক। হ্যাঁ, মানু পরতে লাগুক। হ্যাঁ ওইটা আমি কি বলেছিলাম, হাঁটতে যাবো। এমনি বঠা দেখি ধরেই নি দড়ি আনছো? না না, পারবো, ভার আছে। মানে কাঁচা কাঠ দিয়ে করছে না, আজকেই কইছো, আজকেই করছে। চলো চলে যেতে পারবো, এই তো 2 মিনিট খাল। তো এই টেবিলটাই আনতে গেছিলাম লাবণ্যদের বাড়িতে। তো অন্য জায়গায় না অনেক দাম বলেছিল, তো এখানে মানুষদের সাথেই পরে লাবণ্য। তো ওর বাবা আর কি মানুর বাপি বলে দেওয়ার পরে না এটা সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছিল। কালকে বলেছিল, আজকে বানিয়ে দিয়েছে, মানে বানিয়ে খবর দিয়েছিল, আমাদের আনতে যেতে লেট হয়েছে। তো আমি এই দাদাকে না অনেক আগে, আজ থেকে 2 বছর আগে একটা ছোট্ট মিসকেট বলেছিলাম, তখন মেলাতে 1000 টাকা বলেছিল। যেহেতু আমাদের বাড়ির কাছেই, তো মানে বাড়ির কাছে না অনেক কাঠের যে জিনিসপত্র বানায় আমাদের এই কলোনির দিকে যেতে গিয়ে খালপাড়ে, তো ওইখানে অনেকগুলো বাড়ি আছে এইসব জিনিসপত্র বানায় যারা গাছ কেনে। তো মানুর বাপি বলার সঙ্গে সঙ্গেই করে দিয়েছে। 800 টাকার মধ্যে হয়ে গেছে, খুবই কম দামে। যদিও আমার এইবার ইচ্ছা ছিল কিন্তু পারিনি, মানে পরিস্থিতির চাপে পারিনি একটু এই জায়গাটা পাকা করার, মানে রান্নার যেই গ্যাসটা রাখবো। ওর বাপি বলছে কিছু করার নেই, তুমি হচ্ছে এক কাজ করো, মানে কষ্ট তো জীবনে আছেই, আর আজ পর্যন্ত আমরা যেটাই করেছি তোমরা সবটাই জানো, বাড়ি গাড়ি ভিটে বাড়ি সব বিক্রি করে দিয়ে লাস্টে তোমাদের কাছে দেয়ালে পিঠ ঠেকার পরে আমি হাত পেতেছি, সবটাই জানো। আর এখনও এই যে মাথার উপরে যে একটা বজ্রঘাত পড়বে ভাবতেই পারিনি হরমোনের ট্রিটমেন্টের জন্যে। তো যাই হোক, দেখা যাক কত দূর আগাতে পারি, তোমরা একটু সাপোর্ট করলে। তো তোমাদের সাথে সুখ দুঃখ সবটাই আমরা শেয়ার করি। তো এই যে এই টেবিলটা এনেছি রান্না করার জন্য, নিচে বসে রান্না করি না, ভিডিও করতেও ভালো লাগে না। তো অনেক দিনের একটা ইচ্ছে ছিল আমার, সেই পাকা রান্নাঘরটা ভেঙে গেল, মানে ভিটে বাড়ি বিক্রি করার কারণে। যাই হোক, ভিটে বাড়ি বিক্রি করেছি, লোকের কাছে কথা শুনি, কিন্তু
সন্তানকে তো সুস্থ করতে পেরেছি, একটা তো জয় হয়েছে। সবথেকে অমূল্য রতন, অমূল্য সম্পদ, আমার হিরে মুক্তা মণিমালা যেটাই বলতে পারো, সেটাই হচ্ছে সন্তান। একটা সন্তানের কথা ভেবে আমরা আর কোনোদিন বাচ্চা কাচ্চা কিছু নিইনি বা ট্রাইও করিনি। একটাই জীবনে প্রতিজ্ঞা ছিল, যেদিনকে মেয়ে থ্যালাসেমিয়া রিপোর্ট আসে সেদিনকার থেকে আমার জীবনে একটা ঝড় ছিল। আর কি বলবো, ভয়েস দিতে গেলেও কান্না পায় যে মেয়েকে আমি যেইভাবেই হোক সুস্থ আমি করব। 2016-তে যখন শুনলাম এই থ্যালাসেমিয়ার মানে বিটা থ্যালাসেমিয়া মেজরের বিএমটি করতে হয়, তাছাড়া কোনো ওষুধ নেই, তখন সেই মনে জেদটা চেপে গেল। কিন্তু সেই জেদটা হয়তো আমি 10 বছর পরে করেছি, কিন্তু করে আমি ছেড়েছি, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, এই যে টেবিলটা এনেছি আর এই পাখি লাগো, তো এই পেপারটা কিনেছিলাম আজ থেকে প্রায় 3-4 মাস আগে। আমাকে একজন কমেন্ট করেছিল, আমার একটা মানে ভালোবাসার ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল, যখন আমার ঘরে ওই ঘরে সেই মানুষ বার্থডেতে যখন পেপার মেরেছিলাম, তো 1 বছর হয়ে গেছে। তো তখন বলেছিল যে দিদিভাই এগুলো কিনে নেবা। তো এটা কিনেছিলাম আজ থেকে 3-4 মাসের বেশি হবে কিনেছি। তো 100 টাকা নিয়েছিল, এটা 99 টাকা, মানে 100 টাকা দাম নিয়েছিল। তো মারাই হচ্ছে না, কিছুতেই মারা হচ্ছে না। কারণ এই প্রত্যেক মাসে ভেলুরে যেতাম এই নানান সমস্যার জন্যে। দাঁড়াও, চুপ করো। তো মারাই হচ্ছিল না। তো এটা দিয়েই এখন রান্নাঘরে মেরে দেখি কেমন লাগে। হ্যাঁ, ভিডিও করতে যত সৌন্দর্য আসে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই টেবিলটা এনেছি আমার যখন বর্ষায় জল আসে। পরশুদিনকে যখন এত বৃষ্টি হয়েছিল, এই দিক দিয়ে এত মানে ছাট এসছে, নিচে রান্না করতে পারছিলাম না, জলে ভেসে যাচ্ছিল। আর যখন বেশি বর্ষা আসে তো তখন মানে রান্নাই করতে পারি না, আর মানুষ উপরেই রান্না করতে চায়। তো আমাদের কোনোদিনই মডেল কিচেন মানে হবেও না, আর আশা করিও না। এক মেয়ের জন্য আমরা সর্বস্ব সবকিছুই বাড়ি গাড়ি সব শেষ করেছি, তাতেও আমাদের কোনো কষ্ট নেই। যা আছে যেটা আছে আমি সেটা নিয়েই খুশি থাকি। তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখো, আমি কোনো রকম কোনো কিছুর মানে বায়নাও করি না। তো আমার ছোট ভাসুর ওই রান্নার মা, মানে ওরা আর কি রান্নার এই জায়গাটা পুরো পাকা করেছে। 6,000 টাকা পড়েছে, 6,000 টাকা। তো আমি বলছি দিদি কত পড়েছে, বললো 6,000 টাকা পড়েছে। তো আমার মানে কি বলবো, বাপি তো কালকের দিনটা আছে, পরশু দিনকে চলে যাবে। তো 6,000 টাকা মানে আমার কাছে অনেক টাকা। তো আমি বললাম কি তাহলে আমাকে একটা টেবিল এনে দিয়ে যাও। তো এই টেবিলটা খুব সস্তায় পেয়েছি, ও সঙ্গে সঙ্গেই বানিয়ে দিয়েছে, কালকে বলার সঙ্গে সঙ্গেই আজকে বানিয়ে দিয়েছে। তো এই দেখো, এটা 800 টাকা, 800 টাকা একটা ভালো সুন্দর টেবিল পেয়েছি। তো এই টেবিলটার উপরে রেখেই রান্না করব, ভিডিওর একটু মানে দেখতেও সৌন্দর্য লাগে সবকিছুর। কোনোদিন তো মানে আমরা সরকার থেকে ঘর পাবোও না, কোনোদিন ঘর পাবোও না। দাঁড়াও না, কথা বলছি, একটা ভিডিও করতে গিয়ে কতবার মানে বললাম। তো সরকার থেকে কোনোদিন ঘর পাবো না, আর সরকারের ঘরের আশা করিও না। যে কয়দিন বাঁচবো এই টিনের ঘরটা থাকলেই হবে। তো মানুষ যদি কোনোদিন পারে করবে, না পারে না করবে। তো চলো এইটা আমরা একটু ডেকোরেট করি, মানে সৌন্দর্য দেখি কেমন ভাবে কি করলে হয়, এটা কিভাবে করবে। আচ্ছা তুই করবি তো? ঠিক আছে, দেখি কতটা করিস। আগে এটা মারো, তারপরে প্রজাপতি বসাবি রান্নাঘরে। কোনটা বসাইতে হবে? তাহলে এটা আগে বসাইছো কেন? আমরা এরকম ভাবে কথা বলছি কারণ বাড়িতে এরকম ভাবে বলি, তো তোমরা আবার ভেবো না। মানু বলে না, আমি তোদের বাড়ি, এই বাড়িতে এসে তোদের বাড়ি বলছি না, লোকের বাড়ি তোর বাড়ি আর কি, তোর বাড়ি। আমার বাবার বাড়ি হচ্ছে আমার ওইটা বাড়ি। এইটার মধ্যে মারবো নাকি? না, এটাই মারবো কি করতে, এটা দেয়ালে মারবো। হ্যাঁ, এটা এরকমই থাকবে। আমি পরে একটা ইয়ে কিনে নেবো। আরে না, তুমি সেই মানুষ বিএমটির সময় কিনছিলে না একটা? আরে ওই রান্না করতে যেখানে বিএমটির সময়, ওইটাই খুঁজছি, ওইটাই একটা পাইতে নেবো। বা ওখানে এরকম এইটাই দিয়ালে মারো। তো আমি বুঝতে পারিনি এর মধ্যে যে খুবই অল্প কাগজ, 100 টাকা নিয়েছিল, মানে 99 টাকা। তো এটা না দালান ঘরে ভালো হয়, টিনের ঘরে হয় না। তো মানুর বাপি এটা লাগাতেই পারেনি, উল্টো আরও আমাদের দুজনের মধ্যে এটা লাগাতে নিয়ে গন্ডগোল মারপিট বেঁধে গেছে। আমি বলছি না হবে টিনের ঘরে না। ওর বাপি বলছে তুমি জানো না, এটা হচ্ছে প্লেন ঘর হয়, দালান ঘর, তো সেটাতে হয় প্লাস্টারের উপরে। এটা টিন দেখছো না, এবড়ো খেবড়ো।
আমি বলছি তারপরে কি অল্প একটু ছিল, প্রথমে তো বুঝতে পারিনি, আমি বললাম তো, বলছে এর থেকে ওই লাল আর্ট পেপার তুমি যেটা আনো বাজার থেকে ওটাই ভালো ছিল, 5 টাকা পিস নেয়। আমি বললাম আমি বুঝতে তো পারিনি, কী আর করা যাবে, এনে মানে কিনে যখন ফেলেছি দেখো এটা কোনো কাজে লাগাতে পারি কি না পারি। তো এটাও মানে লাগাতে গিয়ে সেই কি রাগ আর কি মানে রাগ তেজ দেখাচ্ছে। তাও তো তোমরা ওর রাগ দেখোনি, এখন অনেক রাগ কমেছে, আগে একটা সময় মানে এত রাগ তেজ ছিল। আমি সবসময় বোঝাই যে দেখো রাগ করে থাকলে ঘরের থেকে লক্ষ্মী চলে যায়, যেই ঘরে বেশি রাগ তেজ সেই ঘরে উন্নতি হয় না। আমি সবসময় বোঝাই, বলে না প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে একজন নরম থাকে আর একজন গরম থাকে, এটা আমি প্রত্যেকটা স্বামী স্ত্রীর ক্ষেত্রেই দেখেছি। তো ও মানে এতটাই রাগ আর আমি সেখানে সবসময় চুপ হয়ে থাকি, আমি সেই জিনিসটাকে হেসে উড়িয়ে দিই, কমেডি করে আমি হেসে উড়িয়ে দিই, আমি অত রাগ দেখাই না। তো যাই হোক, মানে অনেক চেষ্টা করছিলাম কিন্তু ভালোভাবে হয়নি। মানুকে বলছি বাবা কাঁচিটা দে তো দেখি এখান থেকে কাটা যায় কি না, কিন্তু কাঁচি দিয়ে না কাটা যাচ্ছিল না, বেলেট হলে তো মানু আবার দোকান থেকে ধার একটা বেলেট এনে দিল, তো দেখছিলাম যে হয় কি না, কিন্তু কোনোভাবেই না ভালোভাবে হয়নি। আর সবথেকে বেশি কথা মানে বড় কথা হচ্ছে অল্প একটু। তো যাই হোক, এখানে কোনো রকম রাগ ঝাঁক করে লাগানোর পরে অশান্তির পরে ও বলছে এখানে জল ছেটা বৃষ্টি আসলে কিন্তু এটা উইয়ে ধরে যাবে। আর একেতেই তো কমা কাঠ দেখতেই পাচ্ছ, মানে অর্ডিনারি আর কি, 800 টাকায় আর কি হয়, আর এক জায়গায় 3500 টাকা চেয়েছিল। তো ওর বাপি বলছে যে ইট দিই আর হচ্ছে প্লাস্টিক দিয়ে পায়াগুলো বেঁধে দিই, না হলে কিন্তু এখান থেকে উইয়ে খেয়ে নেবে। আর আমি বাড়ির থেকে চলে গেলে তুমি ছাড়া বাড়ির দিকে সত্যি কথা বলতে নজর দেওয়ার মতন আমি আর কি। তো যাই হোক, এখানে কণাদি এসেছিলো, কণাদির সাথে অনেক গল্প করছিলাম। তো মানুর বাপি সেটাই বলছে, আমাদের এই যে ঘরটা দেখছো কণাদির বাড়ির এখানে প্রণব বলে ওরা একজন থাকতো, তো ওরা এখন বর্তমানে না অনেক বছর হয়ে গেছে এখান থেকে চলে গেছে, রানাঘাটে থাকে ওরা। তো বলছে সেই প্রণবের এই যে আমরা ঘরের ভিতরে থাকি, ওর ঘর পুরনো ঘর কিনে নিয়ে এসে এই ঘরটা করা। তো আর কি থাকে, মানুর বাপি যখন ছোট তখন এই ঘরটা করা। তো আজকে আমারই তো বিয়ে হয়েছে 16-17 বছর, আর এই ঘরের ভিতরে কি থাকে, তাই না? তো মানুর বাপি বলছে সব মানে বাঁশগুলো উইয়ে খেয়ে ফেলেছে। তো বলছে আমি বললাম কি খাঁচাটা এখানে এনে দাও, তাহলে ভিডিও করতে না বেশ সৌন্দর্য লাগবে একটা, এখানে রান্না করব, ওইখানে বাসনগুলো রাখবো। ওই তক্তাটা বেঁধে দিল, বললো এখানে হলুদ লবণগুলো রাখবে, তাহলে মানে কি এই কোণাটার মধ্যে সব কিছু রাখলে ওই পাশটা খালি হয়ে যাবে, বসে খেতেও পারবে। তো এই বাঁশটা উইয়ে খেয়ে ফেলেছে। তো কণাদিকে সেইগুলোই বলছে যে আমি বাড়ি থাকি না, বাবা একটু নজরও দেয় না। বিএমটি যখন করে আসি তার আগের দিনকে এই রান্নাঘরটা আমার ছোদ্দা আর আমার ছোটো কাকা মিলে রান্নাঘরটা করে দিয়ে গেছিলো, না হলে আমি তাই কণাদিকে বলছি দিদি বলো তো আমি কোথায় রান্না করতাম, একটা তো রান্নাঘর লাগে তাই না, আর ওই ঘরে খাট আর যেখানে ফ্রিজ ওই জায়গার ওই কোণাটায় রান্না করতাম বিএমটি করতে যাওয়ার আগে। তো কণাদি করছে তাই তো, একটা রান্নাঘর না হলে কি রান্না করা যায়? আমি তাও তো আমার মানে কাকার দাদা এসে করে দিয়ে গেছে, না হলে আমি বাড়ি এসে কোথায় রান্না করতাম। তো এইগুলো এই বাঁশটাই পুরো কচি বাঁশ আর খেয়ে ফেলেছে। তো ওর বাপি বলছে আমার পক্ষে এখন কোনোভাবেই সম্ভব না, মালিকের থেকে নিয়ে এই যে চলছি আজকে। এটা বোঝোই তো, একটা ছেলে মানুষ থাকলে পুরো বাজারের দায়িত্ব যদি সেই ছেলেটার ঘাড়ের মধ্যে পড়ে, তো বলছে কিছু করার নেই, 2 বছর এইভাবেই থাকতে হবে মেয়ের, যতদিন না হরমোনের ট্রিটমেন্ট শেষ হয়। তো যাই হোক, রাত্রিবেলা সব সারা মানে অনেক রাত অবধি সব এইগুলো ঠিকঠাক করেছে। বাস যদি কালকে টিকিট হয় ও কালকে বেরিয়ে যাবে, দেখা যাক। আজকেও টিকিট হয়নি, যাওয়ার সময় যেমন ভিড় আসার সময় ঠিক মানে এখন যাওয়ার সময়ও ভিড়, আমরা আসার সময় যেমন কষ্ট হয়েছে এখনও টিকিট পাচ্ছি না। তো রাত্রিবেলা গরম ভাত করলাম, গরম ভাত করে খাওয়া দাওয়া হলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে ঠিক কাল বিকেল মানে 5টায়। ভিডিওটা কোথাও যদি একটুখানি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের সাথে সবটাই শেয়ার করি, সুখ দুঃখ। তো চলো